হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি শুধুমাত্র এক বাটি বেসন দিয়ে রথযাত্রা স্পেশাল দারুণ স্বাদের পাঁপড় বানিয়ে দেখাবো। দোকান থেকে আপনারা নানা স্বাদের পাঁপড় কিনে খেয়েছেন, বাড়িতে এইভাবে ইনস্ট্যান্ট পাঁপড় তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগে। খুবই মুচমুচে তৈরি হয় আর খুবই স্বাদই হয়। তো আমি একটা মাঝারি বাটির এক বাটি নিয়ে নিয়েছি বেসন। আমি মিহি বেসনটা নিয়েছি, চাইলে যে কোনো বেসন নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা আজওয়াইনটাও অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে এখানে সর্ষে তেলটাও ব্যবহার করতে পারবেন। তো ভালো করে তেলের সাথে বেসনটাকে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে, তাহলে পাঁপড়টা কিন্তু খুবই মচমচে বা ক্রিস্পি তৈরি হবে আর অসাধারণ স্বাদের তৈরি হবে। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি একটা মুঠি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ময়ামটা দিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হিংটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, মুঠি করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে ময়ামটা তৈরি হবে। তারপরে অল্প জল দিয়ে আমি বেসনটাকে মেখে নিচ্ছি। বেশি কিন্তু জল লাগে না, অল্প জলেই মাখানো হয়ে যায়। বেসনটা খুবই চটচটে ভাব থাকে, তাই অল্প জলেই মাখানো হয়ে যায়। আর এই বেসনটাকে কিন্তু শুকনো করেই মাখাতে হবে, বেশি কিন্তু পাতলা করব না। এইভাবে হাত দিয়ে মেখে মেখে অল্প অল্প করে জল দিয়ে দেখে দেখে মাখতে হবে, যেন বেশি জল না হয়ে যায়। বেসনটাকে এভাবে করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। চাইলে কিন্তু যদি হাতে লেগে যায় একটু আরও তেল দিয়ে দিতে পারবেন। দেখুন, বেসনটা এভাবে করে আমি ভালো করে ডো তৈরি করে নিয়েছি। ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি। চাইলে যখন আপনারা শুকনো উপকরণটা মাখাবেন তখনই বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়ে দিতে পারবেন। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো বেকিং সোডা। দিয়ে ভালো করে ডোটাকে আবারও একটু থেসে থেসে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখেই বুঝতে পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছে, হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। থালাটাও দেখুন খুবই পরিষ্কার হয়ে গেছে। তো আমি এভাবে করে ভালো করে থেসে থেসে মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার আমি ডোটাকে একটু লম্বা করে নেব। লম্বা করে কিন্তু লেচিটা কেটে নিচ্ছি। দেখুন, এভাবে করে একটু লম্বা তৈরি করে নিয়েছি, তারপরে লেচি কেটে নেব। আমি কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি। দেখুন, এইভাবে ছোট ছোট করে লেচ কেটে নিচ্ছি। এখানে আমার একটা ছোট বাটির বেসনে 8টা তৈরি হয়েছে। দেখুন, এভাবে করে একটু গোল করে ল্যাংচার সাইজের করে তৈরি করে নিচ্ছি।
সবগুলোকে এভাবে করে তৈরি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তৈরি করছি, চাইলে আপনারা ফ্রাইং প্যানের মধ্যে তৈরি করতে পারবেন, তাতে খুব ভালো হবে। এদিকে দেখুন, এটি কিন্তু একটি ফাফড়া রেসিপি। এইটাকে কিন্তু হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে তৈরি করা যায়, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে তৈরি করছি। আমি কিন্তু বেলনের সাহায্যে বেলে নিয়েছি, সরাসরি একটু গরম তেল দিয়ে বেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ফাফড়াটা কিন্তু খুবই পাতলা তৈরি হয়, পাতলা করে বেলে নিতে হবে খুবই সাবধানে। কড়াইয়ের তেলটা গরম হয়ে যেতেই আমি এভাবে করে ফাফড়াটা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি। দেখুন, প্রথমে আমি একটু গরম তেল দিয়ে দিয়েছি, তারপর এভাবে করে বেলনের সাহায্যে বেলে নিয়েছি। খুবই সহজভাবে বেলে নেওয়া যাচ্ছে বন্ধুরা, চিপকে যাচ্ছে না কিন্তু। দেখেই বুঝতে পাচ্ছেন চিপকে কিন্তু যাচ্ছে না। আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কতটা দারুণ তৈরি হয়েছে। চাইলে আরও একটু চওড়া বা আরও একটু লম্বা সাইজের আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে করে আমি ফাফড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু মাঝারি আঁচে কিন্তু ফাফড়াগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি করে কালারটা এসে যাবে, মোচমোচে হবে না। দেখুন একটা ফাফড়া আমার ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কড়ার মধ্যে ভাজা করছি তাই একটু বেঁকে যাচ্ছে। আপনারা যে কোনো একটা ফ্ল্যাট জিনিসের মধ্যে ভাজবেন, দেখবেন সোজা সোজা হবে। তো আমি এইভাবে করে দেখুন সবগুলো বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি সাথে সাথে। এই ফাফড়াগুলো খেতে অসাধারণ লাগে বন্ধুরা। রথযাত্রাতে ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। রথযাত্রাতে কিন্তু মিষ্টি আর এই ভাজাভুজির খুবই প্রচলন আছে, খেতে হয় রথযাত্রার দিনে। তো আপনারা বাড়িতে এইভাবে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। ইনস্ট্যান্ট জিলাপি কীভাবে বানাতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এইভাবে করে একটু সাবধানে বেলতে হবে। বেলা হয়ে গেছে দেখুন, এদিকে আবারও ভাজা হয়ে গেছে। তেলটাকে আমি ঝাড়িয়ে ভালো করে তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর দেখুন এভাবে খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে বেলার পরে। এভাবে হালকা করে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে ফাফড়াগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে করে দেখুন সবগুলো ফাফড়া আমার ভাজা হয়ে গেছে। থালার মধ্যে তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আজকের এই ফাফড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবগুলো ফাফড়া সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের আগাম রথযাত্রার শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো ফাফড়াগুলোকে আমি ভেঙে আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি যে কতটা মচমচে ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।